আজকে 9টা মাস আমার ছেলে তো আমার ডাকে না। 4 বছর ধরে ইফতারি রাত্রে সেহরির সময় মানুষের ডাইকা উঠাইতো, জাগো 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 রে মুমিন মুসলমান, খাও সেহরি, রাজন রাখো রোজা, ইমানটাকে করো তাজা। আমার ছেলে এই ভাষণটা দিত। 4টা বছর ধরে মানুষের প্রত্যেক সেহরির টাইমে উঠতে আমি ওই জায়গায় যায় দাঁড়াই থাকি। ওই ছেলেগুলার আমি দেখি, আমার ছেলে নাই। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমার মুবারক হোসেনরা আমি দেখতে পারি না। তোর বাবা এবার আমি ওইখানে দাঁড়া দাঁড়া দাঁত মাজি, ওরা দাঁড়া দাঁড়া আমি কান্না করি, ওরা আমার নিয়ে আসে ওইখান থেকে। আজ পর্যন্ত আমার ছেলের মতন কারোরে দেখলাম না। মা ইফতারি এনেছি, ইফতারি বানাও। আমার ছেলেরা 6 বছরের থেকে রোজা রাখতো, নামাজ পড়তো মসজিদে, শুক্রবারে নামাজ পড়ে আমার বলল খাইবা না। আমার ছেলে কইছে মা কি রান্না করছো? আমি কইছি শুটকি রান্না করছি। আজকে শুক্রবার গোস রান্না করলাম না। আমি এই গরুর গোস এখনো খাইনি। আমার ছেলে মোবারক হোসেন কি অন্যায় করছিল, কেন হত্যা করছে আপনারা কোন? আমি বিচার চাই, হত্যাকারী গো বিচার আমি চাই। কারা হত্যা করছে আপনারা খুঁজে বাইর করেন। আজকে 9টা মাস হয়ে যেতেছে, এখনো আমার ছেলে হত্যার বিচার কারিগর আমি পাই না। আমার ছেলেটা বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে আন্দোলনে ছিল, ব্যবসার সামনে খেলাধুলা করতো। ওইখান থেকে আমি ফোন দিছি 3টা বাজে, 3:30 কি 3টা। তো ওরা আব্বুরে বললো যে আমি ব্যবসার সামনে খেলাধুলা করতেছি, খেলা আসায় তো আমরা মনে করছি ওইখানে খেলাধুলা করতেছে, আমার ছেলে উনি ভালো থাকবো। গোলাগুলি হইতেছে চারিদিকে, তুই যদি খেলাধুলায় থাকিস বাইরে বাইরিস না। তখন আমার বড় মেয়ে ফোন দিছে, এই কথাই কইছে যে আমি ওই জায়গায় খেলতেছি। তখন আমার ছেলে তো আর ফিরে এলো না। 4টা বাজে শুনলাম ওইখান থেকে আইছে, ব্যবসার সামনে গুলি খাইয়া আমি পড়ে আছে হাসপাতালে। ছাত্র জনতা ওনারা নিচে হাসপাতালে ধইরা, আমার কাছে ফোন হয়েছে আমরা যাইছে আমার ছেলে হাসপাতালে গ্রিন লাইফ হসপিটালে ভর্তি। আমার ছেলে কি অপরাধ করছিল? এমন একটা শিশু বাচ্চা, আমার ছেলের কেন গুলি করে মারা হলো বলেন আপনারা?